শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো আজ। জানাবো সংস্কার ও নির্বাচনে আওয়ামী লীগকেও চান সজীব ওয়াজেদ। এরপরেই জানাবো সতর্ক ও ধৈর্যের সঙ্গে থাকবে ছাত্রদল। এদিকে শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত, এ নিয়ে থাকবে বিস্তারিত। এবং সর্বশেষ থাকবে 7 দফা দাবিতে এবি পার্টির মানববন্ধন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ, ভারতের সঙ্গে সম্পর্ক, পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র রাজনীতি ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকে জানা গেছে। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতি বন্ধের যে প্রতিক্রিয়া শুরু হয়েছে সেটির বিপক্ষে অবস্থান নেবে বিএনপি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির ধারা চালু করতে চায় দলটি। কারণ হিসাবে দেশ গঠনে ছাত্র রাজনীতির ঐতিহাসিক অবদান রয়েছে। 52 সালে ভাষা আন্দোলন, 62 সালের পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সূচনা, 71 সালে মুক্তিযুদ্ধ এবং 2024 সালে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতনের আন্দোলনের পেছনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বড় ভূমিকা রয়েছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত 8:35 বৈঠক শুরু হয়। 2.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আব্বাস, আব্দুল মঈন খান প্রমুখ সহ আরও অনেক। সংস্কার ও নির্বাচনে আওয়ামী লীগকেও চান সজীব ওয়াজেদ। 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে সন্তোষ জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, এই সময়সীমা তার প্রত্যাশার চেয়েও বেশি। একই সঙ্গে সজীব ওয়াজেদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া সত্যিকার সংস্কার ও নির্বাচন সম্ভব ছিল না। গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই কথাগুলো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। এর আগে গত সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে ফেরা উচিত। সজীব ওয়াজেদ রয়টার্সকে বলেন, অত্যন্ত এখন যে আমরা একটা সময়সূচি পেলাম, এতে আমরা খুশি হয়েছি। তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখছি। এখানে একটি অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তখন পরিস্থিতি আরো খারাপ হয়েছিল। 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কতগুলো সেনা অভ্যুত্থান হয়েছে, সেগুলোর উল্লেখ করেন সজীব ওয়াজেদ। পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় রেখে সতর্ক ও ধৈর্যের সঙ্গে শিক্ষাঙ্গনে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা এই সিদ্ধান্ত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, সভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে ঢেলে সাজানো হয় এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে এগোনোর পরামর্শ এসেছে। এছাড়া পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সভার শুরুতে জুলাইয়ের গণহত্যা সহ বিতাড়িত ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি যাতে আবার শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে না পারে, সে ব্যাপারে ছাত্রদলকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। ইতোমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে, ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গেছে। প্রশ্ন উঠছে, এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে
অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে। তার একটা প্রতিক্রিয়া আছে, তা চলতে থাকবে। তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই। ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে, কিন্তু এখনো তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি। 2016 সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন, তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তারপর আইনি জোটে এখনো মালিয়াকে ফেরত পায়নি ভারত। শ্রীরাধা বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা, শেখ মুজিব ও তার পরিবারের সাথে ভারতের ঐতিহ্য সম্পর্ক রয়েছে। ভারত এটাও মনে করেন না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদ থাকতে পারবেন। তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার মনে হয় না। আর তাকে ফেরত পাঠানো কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই। নাম প্রকাশে অনুচ্ছেদ ভারতের এক সাবেক কূটনৈতিক মনে করেন, শেখ হাসিনা ভারতে থাকার বিষয়টি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তার মতে দুটি বিষয় এক করে দেখা উচিত নয়, দুটি বিষয় আলাদা। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পেছনে দুদেশের স্বার্থ রয়েছে। 7 দফা দাবিতে এবি পার্টির মানববন্ধন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সুশৃঙ্খল যাত্রাবাড়ি প্রতিষ্ঠার লক্ষ্যে 7 দফা দাবিতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ এবি পার্টি যাত্রাবাড়ি থানা শাখা। যাত্রাবাড়ি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ি থানার আহ্বায়ক CMH আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবি পার্টির সংগ্রামী সহকারী সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা শাহাদাতুল টুটুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ফারুক, গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সাফিউল বাশার আহমেদ, বারকাজ নাসির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু। এতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরের মহিলা বিষয়ক সম্পাদিকা আমিনা বেগম, যাত্রাবাড়ি থানা সদস্য সচিব নাসিমুল ইসলাম অন্তরসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, যাত্রাবাড়ি থানা ঢাকার মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশমুখ। এটিকে অবশ্যই শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে। তিনি এবি পার্টি নিম্নোক্ত 7 দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করুন, যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং মুক্ত করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রাবাড়ি করতে হবে। যাত্রীদের হয়রানি বন্ধ করতে হবে। যাত্রী সেবায় প্রত্যেক বাস কাউন্টারে পরিচ্ছন্ন লোক নিয়োগ করতে হবে। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করতে হবে। ফুটপাত দখল মুক্ত করে পথচারী পথ পরিষ্কার করতে হবে। হকারদের পুনর্বাসন করতে হবে। 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় নিহত সকল শহীদদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে অবিলম্বে শহীদদের স্মরণে যাত্রাবাড়ি গেট সংলগ্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে।